এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। আশাকর্মীরা শনিবার সকালে বারুইপুর থানায় একটি বিক্ষোভ দেখায়। তাদের মূল দাবি, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হিঞ্চি গ্রামে শুক্রবার এক আশাকর্মীকে মারধর করে এক দম্পতি। সেই দম্পতিদের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ। এক আশাকর্মী সাংবাদিককে বলেন, শুক্রবার দুপুরে হিমচি গ্রামে এক আশাকর্মী এক গর্ভবতী মহিলাকে দেখতে যায়। সেই সময় পাশের বাড়ির নূরাইন মণ্ডল ও শেরুন মণ্ডল নামে এক দম্পতি ওই আশাকর্মী রেজিনা বিবিকে মারধর করে, তার টাকা পয়সা কেড়ে নেয়, কাগজপত্র ছুঁড়ে ফেলে দেয় এবং মোবাইল জলে ফেলে দেয়। তার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকালে আশাকর্মী রেজিনা বিবি বারুইপুর থানায় ওই দম্পতির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেয়। এই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার না করার শনিবার সকালে বারুইপুর থানায় আশাকর্মীরা একটি বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভের চিত্রই আপনারা দেখছেন খবর 48 ঘন্টার পর্দায়। এই সম্বন্ধে এক আশা দিদি কি বলেছেন তা শুনুন। দেখানোর প্রধান উদ্দেশ্য হলো আমাদের একজন আশাকর্মীকে কর্মরত অবস্থায় কালকেরে 12:30 নাগাদ মারধর করা হয়েছিল বারুইপুর ব্লকের পশ্চিম হিংচির একজন আশাকর্মীকে। কেন মারধর করেছে? তার দোষ ছিল, আমাদের আশাকর্মী হিসেবে নিযুক্ত করার প্রধান উদ্দেশ্য ছিল যাতে মায়েরা, তাদের গর্ভবতী মায়েরা তাদের বাড়িতে প্রসব না হয়। এর জন্য সেই উপদেশ একটা পরিবারকে দেওয়া হয়েছিল, গর্ভবতী মা এবং তার স্বামীকে, কিন্তু তারা সেই কথা না শুনেও বাড়িতে প্রসব করিয়েছিল। তাই জন্য আশাকর্মী বা এএনএম দিদিরা তাদেরকে বলেছিল যে তোমরা যেহেতু বাড়িতে ভ্যাকসিন করিয়েছো, তোমাদেরকে প্রসব করিয়েছো, তোমাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে না বলে একটা ভয় দেখিয়েছিল। এই রাত থেকে সে তার পাশের বাড়িতে অন্য একটা গর্ভবতী মা, তার 27 তারিখে ডেলিভারি ডেট আছে, 27 দিনে, সেটা দেখতে গিয়েছিল। ওই স্বামী স্ত্রী দুজনে মিলে, বিশেষত পুরুষটি ওই আশাকর্মীর উপরে আক্রান্ত হয়, মানে আক্রমণ করে। নির্মমভাবে তার উপর অত্যাচার করা হয়েছে। তার ফোন, তার যাবতীয় কাগজপত্র এবং সঙ্গে সবচেয়ে বড় কথা হলো সেই আশাকর্মী কিন্তু রোজা করছিল এবং ঈদের বাজার করার জন্য তার কাছে 5,000 টাকা ছিল। সমস্ত কিছু জলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং সেই আশাকর্মীর ওড়না ছিঁড়ে দেওয়া হয়েছে, ওড়না পেঁচিয়ে গলা চিপে দেওয়া হয়েছিল, পেটে লাথি মারা হয়েছে, চুড়িদারের পুরো একটা অংশ ছিঁড়ে ফেলা হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে সমস্ত আশাকর্মী মিলে বারুইপুর থানাতে এসেছিলাম। থানা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমরা আজকে রাত্রে গিয়েই ওই অপরাধীকে গ্রেপ্তার করব, কিন্তু এখনও 24 ঘন্টা হয়ে গেল ওই অপরাধীকে গ্রেপ্তার করলো না। বলছে নাকি যে ওরা রাত্রে নাকি দুবার পুলিশ রেড করেছিল। এবং হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো ওই রাত্রে পুলিশ আমাদেরকে বলেছিল যে আপনারা অভিযোগ করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ওই স্পটে গিয়েছিলাম এবং ভেরিফিকেশান করেছিলাম, কি অরুণ বাবু না কোন অফিসার নাম করলো, ভেরিফিকেশান করেছিলাম। আশাকর্মী যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ সত্য, সেটা গ্রামবাসীরা বলেছেন। এরপরেও কেন সেই অপরাধী গ্রেপ্তার হলো না, এটাই আমাদের কাছে। পশ্চিমবঙ্গের একজন আশাকর্মী, আমাদের মন্ত্রী হলো একজন নারী এবং আমরাও একজন নারী হিসাবে কর্মরত অবস্থায়, ইউনিফর্ম করা অবস্থায় একটা পুরুষ মানুষ একটা স্বাস্থ্যকর্মীকে এইভাবে হেনস্থা করলো, তার সমস্ত ডকুমেন্ট তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো গ্রেপ্তার করতে হবে এবং তাকে উপযুক্ত শাস্তি। আপনার নাম? আমার নাম রফিকুন্নিসা, আমি বারুইপুর ব্লকেরই একজন আশাকর্মী।